যদি কেউ আমাকে জিজ্ঞেস করে যে জীবন মানে কি, আমি একটাই কথা বলবো, জীবন মানে প্রতিদিন লড়াই করা, নতুন নতুন স্বপ্ন দেখা আর নিজের মানুষগুলোর জন্য হাসি মুখে বেঁচে থাকা। ভেঙে পড়লে চলবে না, লড়াই করে অবশ্যই একদিন যেতে হবে এবং অবশ্যই যদি তুমি মন থেকে কষ্ট করো, পরিশ্রম করো, সফলতা নিশ্চয়ই পাবে। নমস্কার, আসসালামু আলাইকুম সবাইকে। বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি তো অনেক ভালো আছি। চলে আসলাম আবারও নতুন একটা ভিডিও নিয়ে। আশা রাখছি আজকের আমার ভিডিওটা আপনাদের কাছে একটুকুও হলেও ভালো লাগবে। সকাল সকাল উঠে পড়েছি। এবার সকালে প্রথম কাজ হলো বিছানাটা ভালো করে গুছিয়ে নেওয়া। আর যতই গরম পড়ুক না কেন, যতই ঠান্ডা পড়ুক না কেন, ফ্যান এবং ব্ল্যাঙ্কেট বা ক্যাতা আমাদের কিন্তু অবশ্যই লাগবে। একটা ব্ল্যাঙ্কেট আর একটা ক্যাতা ছিল, ভালো করে গুছিয়ে ওটা পরিপাটি করে উপরে সাজিয়ে রাখলাম। ভালো করে মশারিটা পেতে নিলাম। মশারি কিন্তু সব সময় আমাদের ঘরের মধ্যে রাত্রেবেলা টাঙানো হয়। এমনি শুতে পারি না, কানের মধ্যে যে মশা পো পো করে এবং ওটা না অনেক বিরক্তিকর একটা সাউন্ড। তার জন্য সব সময় কিন্তু মশারি আমাদের লাগবেই লাগবে। আর বন্ধুরা, আমাদের এখানে কিন্তু প্রচুর গরম পড়েছে। একেবারেই থাকা যাচ্ছে না, এত পরিমাণে তীব্র গরম। তো সকালবেলা উঠে আজকে কিন্তু রবিবার, তো ভুলে গেছি বলতে, সানডে কিন্তু স্কুল বন্ধ, তাই বাড়ির মধ্যে টুকটাক করে কাজ করছি। একটা বিয়ে বাড়ি আছে, বিয়ে খেতে যাব, মানে নেমন্ত্রণ বাড়ি। সমস্ত কিছু নিয়েই থাকছে আজকের ব্লগ। ভালো করে বিছানাটা পেতে নিলাম। এখন বাজে 9টা। আমি না অনেক দেরি করে আজকে উঠেছি। অন্যান্য দিন কিন্তু 6:30 7টার মধ্যে উঠে যেতে হয়। রবিবার করে না মাঝে মাঝে আমি একটু ইচ্ছা করেই লেট করে উঠি, না হলে সকালে উঠলেও কিন্তু আমার কোনো সমস্যা হয় না। তারপরে ভালো করে কিন্তু সমস্ত জামা কাপড়গুলো ঠিকঠাক করে জায়গার মধ্যে রেখে দিলাম। এখনও পর্যন্ত আমি কিন্তু ব্রাশ করিনি। সবার প্রথমেই মাথাটাকে ভালো করে চিরুনি করে নিব। মাথাটা যদি এলোমেলো থাকে না, মনে হয় কেমন একটা জানি লাগে। কিন্তু যখন মাথাটা ভালো করে চিরুনি করে উপর করে বেনে নিব না, এই গরমের মধ্যে অনেকটা কিন্তু ফ্রেশ ফ্রেশ ফিল হয়। ভালো করে দেখো, এবার আমি মাথাটাকে চিরুনি করে নিব। শ্যাম্পু করেছি কালকে এবং রাত্রেবেলা আমি না তেল দিয়েছিলাম। তোমরা সব সময় খেয়াল করবে যে আমার মাথার মধ্যে না সব সময় তেল দেওয়া থাকে। অন্য অন্য লোকেরা কি করে যে তেল দিয়ে মাথাটাকে ধুয়ে নেয়, কিন্তু আমি মাথা ধুয়ে মাথার মধ্যে তেল দেই। এটা ছোট থেকে অভ্যাস। আমি অনেককেই দেখেছি, ভিডিওর মধ্যে দেখেছি যে তেল দিয়ে চুপচুপ করে তেল দেয়, তারপরে মাথাটাকে ধুয়ে নেয়। কিন্তু আমি ভালো করে পরিষ্কার করে মাথাটা শ্যাম্পু করার পরে তারপরে কিন্তু আমি মাথার মধ্যে তেল দেই। তেলটা দিলে কি হয়, চুলগুলো না অনেক বেশি সুন্দর হয়। ভিতর থেকে চুলগুলো গাজিয়ে ওঠে। অনেকটা পরিমাণে সময় তেলটা মানে মাথার মধ্যে থাকে, তো তার জন্য। ভালো করে দেখো, এবার আমি মাথাটাকে বেনে নিলাম। এবার প্রায় সমস্ত কাজই কিন্তু কমপ্লিট। আমার মা স্নান করে কিন্তু মানে স্নান করার আগে থাল বাসন কাপড় চোপড় ধুয়ে নিচ্ছিল। আর এদিকে আমি কিন্তু সমস্ত কাজগুলো ঘরের মধ্যে বিছানা তোলা, ঘর ঝাড় দেওয়া, এগুলো কিন্তু আমি করে নিচ্ছি। কালকে দয়াবতী দিয়া বাংলা দিদিভাই আমাকে কমেন্ট করেছে, খুব সুন্দর হয়েছে বনু। তোমাকে অনেক অনেক ধন্যবাদ দিদিভাই, আমার পাশে থেকো। আর যারা যারা আমাকে কমেন্ট করে না, আমার কিন্তু খুব ভালো লাগে। অবশ্যই আমার ভিডিওটা দেখলে কমেন্ট করতে না পারলেও একটা লাইক দিয়ে ভিডিওটার সাথে থাকবেন, এতটুকুই আশা। অনেক কষ্ট করে ভিডিও করা হয়, তার জন্যই যদি আপনারা একটু আমার পাশে থাকবেন, তখন কিন্তু ভিডিও করার চাহিদাটা অনেকটাই বেড়ে যাবে।
প্রায় দেখো আমার ঘর ঝাড় দেওয়া প্রায় কমপ্লিটই হয়ে গিয়েছে। ভালো করে ঝাড় দিয়ে কিন্তু নিয়ে নিয়েছি, আর পর্দাটা না তুলে দিয়েছি, কারণ যা মানে ধুলোবালি পড়ছে পর্দাটা নষ্ট হয়ে যাবে, এবং আমি না দরজাটা লাগিয়ে দিব। বললামই তো এখনও পর্যন্ত আমি ব্রাশ ট্রাশ কিচ্ছু করিনি। এবার আমি ব্রাশটা করে নিব, তাই সোজা চলে এসেছি কলপাড়ের মধ্যে। আসার পরে এবার আমি ভালো করে কিন্তু ব্রাশটাকে করে নিব। আর সকালবেলা না উঠার সাথে সাথেই যখন আমার স্কুল থাকে না, সবার প্রথমে আমি ব্রাশটা করে নেই। আর যখন স্কুল থাকে তখন ব্রাশটা করে নিই, আর যখন স্কুল থাকে না তখন কি করি যে বিছানা টিছানা তুলে তারপরে গিয়ে সোজা ব্রাশ করে আসি। আর এই দুটো কাজই কিন্তু যখন স্কুল থাকে না সবার প্রথমে কিন্তু করে নেই। আমার মাও কিন্তু একেবারে ফ্রেশ ট্রেশ হয়ে গিয়েছি, এখনও পর্যন্ত কিচ্ছু খাওয়া হয়নি। আমার বাবা অবশ্য চা খেয়ে বেরিয়ে পড়েছে। আমার বোনু আবার খেলা করছিল, আমার বাবার সঙ্গে বাজারে গিয়েছে, চিপস টিপস এনেছে, সেগুলো খাচ্ছে এবং আমার বোনু খেলা করছে। আমার মা তো স্নান করে নিয়ে নিয়েছে। এগুলো কাজ করতেই কিন্তু 9:30 বা 9:40 কিন্তু আমার বেজে গিয়েছিল। এখন কিন্তু একেবারেই সকাল হয় না, ডাইরেক্ট কিন্তু দুপুর হয়ে যায়। এত পরিমাণে যে গরম না, কি আর বলবো। আপনাদের ওখানে যে কেমন গরম পড়েছে জানি না, কিন্তু আমাদের এখানে যে কি গরম পড়েছে আপনাদের আর কি বলবো। আপনারা আকাশটা দেখে বুঝতেই পারছেন যে কতটা পরিমাণে কিন্তু রৌদ্রু। তারপরে দেখো সকালবেলার আমি ব্রেকফাস্টটা কমপ্লিট করলাম চা দিয়ে। চা নিয়েছি গরম গরম, আর এখানে আছে বিস্কিট, এগুলো দিয়ে কিন্তু খাওয়া কমপ্লিট করলাম। সংসার মানেই কিন্তু টাকা জমানো। আমার মা কিন্তু এটা সব সময় করে থাকে। টাকা জমাতে কিন্তু আমার মা ভীষণ ভালোবাসে। সংসারের মধ্যে কিন্তু ইনকাম যতটুক হয় তার মধ্যে কিন্তু অনেকটা সঞ্চয় করে রাখা অবশ্যই সবার উচিত। সংসারের মধ্যে যত বেশি সঞ্চয় করবে তত সংসারের মধ্যে কিন্তু উন্নতি বৃদ্ধি হবে। তাই সব সময় চেষ্টা করবে যেন সংসারটার মধ্যে একটু এগুলো সঞ্চয় করার পালায় আবার যেন সংসারের মধ্যে অশান্তির সৃষ্টি না হয়। ওগুলো খাওয়া দাওয়া সমস্ত যা যাবতীয় লাগে ওগুলো করার পরে একটু আধটু কিন্তু সেভিংস করা অনেক বেশি জরুরি। যখন বিপদ হবে তখন যেন এই সেভিংসগুলো কাজে আসে। সব সময় কিন্তু আমার মা এরকম করে, টাকা জমিয়ে রাখে। এটা বলো তো কি? এটা হচ্ছে টাকার ভান্ডার বা ব্যাংক বলতে পারো। তো এখানের মধ্যে আমার মা যত টাকা করে থুবে উপরে কিন্তু লেখা আছে, তার সঙ্গে একটা ডটও দিয়ে দিয়েছে। এটা ফ্লিপকার্ট থেকে নাকি মিশো থেকে নেওয়া হয়েছিল। তো এটা না এটা হচ্ছে 50,000 টাকা থুতে পারবে। তো 50,000 টাকা আমার মা যতটুক যেরকম 500, 100, 200, 10 টাকা যতটুক টাকা ওখানে ভিতরে রাখা হবে ততটা করে টাকা কিন্তু ওখানে লেখা থাকে। তো এই যে ওই লেখাগুলো কিন্তু কেটে দিতে হবে। যখন পুরোটা যতদিনে ভরে যাবে না তখন কিন্তু বুঝতে পারবে যে তোমার এখানে 50,000 টাকা হয়েছে। তো এরকমই হচ্ছে। দেখো আজকে আমার মা কতগুলো টাকা ভরালো। এটা কিন্তু একদিনে হবে না, যেরকম অনেক দিন পরে এতগুলো টাকা ভরালো, আবার 1 মাস 1.5 মাস পরে আবার ভরাবে। এখানে আমার মা দেখো ভেন্ডি সিদ্ধ এবং ডিম সিদ্ধ করতে দিয়েছে। যেহেতু নেমন্ত্রণ বাড়িতে বিয়ে বাড়িতে খেতে যেতে হবে, তাই আমার মা কিন্তু হালকা পাতলা খাবার রান্না করলো। আর এই যে 10:30 11টার সময় 10টার খাবারটা আমরা খেয়ে নিচ্ছি। আমার বোনুকে ডিম সিদ্ধ করে দিয়েছে, তেল এবং ভাত দিয়ে মেখে কিন্তু তাকে ভাতটাকে খাইয়ে দিতে হবে। যতই নেমন্ত্রণ বাড়িতে যাওয়া হোক না কেন বাড়ির মধ্যে তো খেতেই হবে। তাই এদিকে হচ্ছে ঢ্যাঁড়স বা ভেন্ডি যেটাই বলো সেটা ভাজা করা হয়েছে। আর এটা না আজকে আমরা ফার্স্ট টাইম ট্রাই করলাম ভিডিও দেখে। রেসিপিটা হলো ভেন্ডি ভর্তা বা ভেন্ডি মাখা। খেতে যে এত দুর্দান্ত টেস্টি হয়েছিল না,
কি আর বলবো। এদিকে বানিয়েছে মাছের মাথা দিয়ে ডাল, এখানে করলা আলু ভাজা, একটু রাতের বেলা তরকারি ছিল, সেগুলো দিয়ে কিন্তু খাওয়া কমপ্লিট করলাম। তারপরে বিকেলবেলা আমরা বেরিয়ে পড়েছি নেমন্তন্ন বাড়িতে, মানে বিয়ে বাড়িতে। আমাদের সামনেই কিন্তু বিয়ে বাড়ি, তাই খুব একটা সাজগোজ করিনি। আর যা গরম পড়েছে বন্ধুরা, কি আর বলবো। আমরা দেখো হেঁটে হেঁটে যাচ্ছিলাম, একেবারে সামনেই কিন্তু 2 মিনিটও লাগে না যেতে। তাই আমরা কিন্তু একেবারে সিম্পলভাবে যাচ্ছিলাম, তাই ভাবলাম যে একটু আপনাদের সঙ্গেও শেয়ার করা যাক। আমি খুব একটা ভিডিও করি না, কারণ আমি না আমাদের এখানে ভিডিও করতে পছন্দ করি না। যখন আমি টাউনে যাই বা ধুবড়িতে যাই তখন কিন্তু দেখবি অল টাইম আমার ক্যামেরা অন, কিন্তু আমি না গ্রামের মধ্যে একেবারেই ভিডিও করা পছন্দ করি না। লোকে এটা ওটা বলে, তো তাই আমি ভিডিও করি না। একটু মানে আবার চুরি করে বলতে পারো, চুরি করে একটু আমি ক্লিকগুলো করে নিই। তারপরে যাওয়ার সাথে সাথে প্লেট দিয়ে দিয়েছে গরম গরম ভাত, মাছের ভাজা, ডাল দিয়ে দিয়েছিল। মানে আমি না সমস্ত কিছু ভিডিও করতে পারিনি, যেরকম মুরগির মাংস দেওয়া হয়েছিল, চিকেনের ভিডিওটাও আমি করতে পারিনি। তারপর এখানে মাংস দিয়েছিল, আমি না তাড়াহুড়ো করে একটু ভিডিও করে নিয়েছিলাম। বাড়িতে এসেছি সন্ধ্যাবেলা আসার পরে এত গরম পড়েছে, আমার বোনু আর আমি একটা না অরেসেল বলতে পারো, এটা সুন্দর করে কিন্তু লবণ এবং চিনি দিয়ে জল দিয়ে ফ্রিজের জল দিয়ে গুলিয়ে কিন্তু খেয়ে নিলাম। অনেক বেশি শান্তি লেগেছে, আর গরমের মধ্যে ফ্যানের আকপাকে বসে এরকম করে খাওয়ার কিন্তু মজাটাই আলাদা। আর এগুলো খাওয়ার পর আমার পেটটা ভরে গিয়েছিল। রাত্রেবেলা আমার মা আর আমি দুধ খেয়েছিলাম আর 2টো বিস্কিট। এগুলো খেয়ে কিন্তু আমার পেটটা পুরোটা ভরে গিয়েছিল, কিচ্ছু খেতে ইচ্ছা করছিল না। আজকের ভিডিও এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন।